হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কিছু অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে ইলাস্ট্রেটরের 2টা প্রপার্টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। পুরোটা ভিডিও যদি দেখেন তাহলে ইলাস্ট্রেটরের কিছু সিক্রেট টিপস হিসেবে কিছু ধারণা পাবেন। আমরা আজকে আলোচনা করব ইলাস্ট্রেটরের 2টো প্রপার্টি আছে, সেই প্রপার্টি নিয়ে খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, সেগুলো জানা খুবই দরকার ডিজাইনের ক্ষেত্রে। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিওটি শুরু করি। আমরা আজকে যেই 2টা প্রপার্টি নিয়ে হাজির হয়েছি ইলাস্ট্রেটরের, সেটা একটা হচ্ছে পাথফাইন্ডার আর একটা হচ্ছে গিয়ে আপনার অ্যালাইন। এই 2টা প্রপার্টি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই 2টা প্রপার্টির মধ্যে হচ্ছে আপনারা যদি এখান থেকে না পান তাহলে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে ওইখান থেকে ফাইন্ডার অ্যান্ড অ্যালাইন এই 2টা অপশন আপনারা টিকমার্ক করে দিবেন, তাহলে এই প্রপার্টি 2টা আপনারা সামনে পেয়ে যাবেন। আমরা ফার্স্টে দেখে নিচ্ছি আমরা কিভাবে এটা কাজে লাগিয়ে একটি সুন্দর শেপগুলো ক্রিয়েট করতে পারি, সেগুলো আমরা দেখব এখন। এটা হচ্ছে ফার্স্টেই দেখতে পাচ্ছেন 2টা শেপ নিয়েছি আমি। শেপগুলো নেওয়ার পরে দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টোটালটাকে সিলেক্ট করলাম। এখানে যেই শেপগুলো আছে সেগুলো, এই যে 2টা শেপ সেটা আর কি একত্রে করে দিবে। এইটার কাজ হচ্ছে এইটা, অ্যান্ড এভাবে মার্জ করে দেওয়ার যে কাজটা সেটাই পাথফাইন্ডার টুলসের এই অপশনটা করে থাকে। এখন আমরা নেক্সটে যেটা আছে আমরা সেটা দেখতে পাচ্ছি, যে আপনার আইকনগুলো দেখলেও বুঝতে পারবেন যে কিভাবে এগুলো কাজ করে। এটার যে ফার্স্টের যে দিকটা আছে সেটা হচ্ছে এটা ওই যে উপরে যে অংশটা আছে সেই অংশটাকে আলাদা করবে। শেপের ক্ষেত্রে বিভিন্ন সময় শেপ ক্রিয়েট করার জন্য আমাদের এই টুলসটা আমরা খুবই ইউজফুল কাজ করে থাকে। অ্যান্ড দেন তারপর আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই টুলটা যেটা মাঝখানের যে অংশটা আছে সেটাকে করবে আর কি, রাখবে আর বাকি সবগুলোকে ডিলিট করে দিবে। এটাই হচ্ছে এই টুলসের এই অপশনের কাজ। আর তারপরে যেটা আছে মাঝখানের যে অংশটা আছে সেই অংশটাকে দেখবেন যে এই অংশটা থাকবে আর বাকি যে অংশটা আছে পুরো অংশটাই বাদ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিষয়টি। এইটাই হচ্ছে এই টুলসের কাজ এখানে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের। আমরা দেখতে পাচ্ছি যে 2টা অংশ আলাদা করে দিচ্ছে। নেক্সটে আমরা যাব। এখন নেক্সটে আমরা দেখতে পাচ্ছি এই শেপ 2টা আমরা ক্লিক করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। এটাকে আনগ্রুপ করলে দেখতে পারবেন যে 2টা। এরপর আমরা দেখব অ্যালাইন টুলের যে কাজটা আছে, অ্যালাইন টুলের কাজটা আমরা দেখব। অ্যালাইন টুলের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন অ্যান্ড অ্যালাইন টু আর্টবোর্ড। এই 2টা অপশন থাকে। অ্যালাইন টু সিলেকশন হচ্ছে সিলেকশনের উপরে ভিত্তি করে এটাকে অ্যালাইন করবে, আর একটা হচ্ছে আর্টবোর্ড, সেটা হচ্ছে আর্টবোর্ডের উপর ভিত্তি করে এটাকে অ্যালাইন করবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্টবোর্ডের উপর অ্যালাইনটা হচ্ছে। এখন আমরা সিলেকশন দিয়ে ট্রাই করি। সিলেকশনে দেওয়ার পরে আমাদের যে 2টা শেপ আছে সেই 2টা শেপ আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা লেফট অ্যালাইন যেটা আছে সেটাকে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে অ্যালাইন হয়ে যাচ্ছে। যে কোনো টেক্সট বা যে কোনো শেপ এটা অ্যালাইন হয়ে যাবে আমরা যেই অ্যালাইন আমাদের দরকার। অ্যান্ড তারপরে হচ্ছে মিডল অ্যালাইন করে দেখলাম, পাশেরটা মিডল অ্যালাইন। অ্যান্ড তারপরেরটা হচ্ছে রাইট অ্যালাইন করে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই বক্সের সাইডে চলে আসছে অ্যালাইনটা। অ্যান্ড টপ অ্যালাইন, এটা হচ্ছে টপ অ্যালাইন। আর হচ্ছে আরেকটা মিডল অ্যালাইন, আর একটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাউন অ্যালাইন। অ্যালাইনের কাজ মূলত এতটুকুই, যে কোনো একটা টেক্সট বা শেপ সুন্দরভাবে অ্যালাইন করার জন্য এই
অ্যালাইনটা আমরা ইউজ করে থাকি। অ্যালাইন যেই প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা আমরা ইউজ করে থাকি। আমরা এখন একটা টেক্সট লিখছি আহাত অফিসিয়াল, যে টেক্সটটা আছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম, সেটাই লিখছি আমরা। লেখার পরে আমরা দেখতে পারবো যে এখান থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা মিডল অ্যালাইন করে দিলে লেখাটা মিডলে চলে আসবে, এবং যদি আমরা লেফট অ্যালাইন দিই লেফট অ্যালাইনে চলে আসবে, ও আপার অ্যালাইন দিলে উপরের যেই সেটা চলে আসবে, রাইট অ্যালাইন সেটা চলে আসবে। আমরা মূল কথা হচ্ছে টেক্সটটা অ্যালাইন করার জন্য এই অ্যালাইন টুলটা আমরা ইউজ করে থাকি, যেই প্রপার্টিটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেটা ইউজ করে থাকি আমরা। অ্যান্ড এটাই ছিল আমাদের দুইটা জিনিস আজকে, দুইটা প্রপার্টি সেটা আমরা আজকে শিখলাম। সেটা হচ্ছে পাথফাইন্ডার এবং হচ্ছে অ্যালাইন। এই দুইটা হচ্ছে প্রপার্টি ইলাস্ট্রেটরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা এই দুইটা প্রপার্টি ছাড়া কোনো কিছু কাজ করা প্রায় অসম্পূর্ণ থেকে যায় অনেকটা, আর করতে গেলে অনেক টাইম লাগে। সেই কাজটা এটা অনেক সহজ করে দেয় এবং সময় কম লাগে কাজ করতে। সে কারণে আমার মনে হয়েছে যে এই দুইটা যেই প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা উচিত আজকে। সেই কারণেই আজকের ভিডিওটা করা। দেখতে পারলেন আমি খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাই। যদি এইভাবে এইটার কাজটা করেন তাহলে হচ্ছে যেই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবেন, ডিজাইন খুবই সুন্দর হবে এবং পারফেক্টভাবে কাজগুলো করতে পারবেন। তাহলে হচ্ছে আজকে পর্যন্তই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।